একটা নির্জন কেবিন, গভীর অরণ্য আর একা এক মেয়ে। ভাবতেই গা শিউরে ওঠে। কিন্তু সে এসেছিল শুধু শান্তি খুঁজতে। জানতো না সামনে অপেক্ষা করছে এক বিভীষিকাময় রাত। অত্যাচার আর লাঞ্ছনার সেই অধ্যায় শেষ হয়নি সেখানেই। শুরু হয় প্রতিশোধের এক ভয়ঙ্কর খেলা। আজ আমি এক ভয়ঙ্কর বাস্তব থেকে জন্ম নেওয়া এক মেয়ের গল্প বলবো, যে নিজেই হয়ে উঠেছে ন্যায় বিচারের রূপ। এই মুভিটির নাম হচ্ছে আই স্পিড অন ইউর গ্রাফ। এই সিনেমাটি শুধু দেখার নয়, বরং উপলব্ধি করার। তো চলো সিনেমার গল্পে ঢুকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একজন নভেলিস্ট মেয়েকে দেখতে পাই, যে কিনা অনেক ভালো নভেল লিখত। এই মেয়েটির নাম জেনিফার। তার নতুন নভেলটি লেখার জন্য একটি শান্ত এবং নিরিবিলি জায়গার দরকার ছিল, যেটাতে সে সেখানে একা থেকে তার নভেলটি কমপ্লিট করতে পারে। যার জন্য সে অন্য একটি জায়গায় শিফট হয়ে যায়। সে একটি পুরাতন ঘর রেন্টে নেয়। সেই ঘরটি একটি বৃদ্ধ লোকের কাছ থেকে নিয়েছিল। এই ঘরটি একটি নিরিবিলি আর জনশূন্য এলাকায় ছিল। সে যখন সেই ঘরের দিকে যাচ্ছিল, তখন সে মাঝপথেই তার রাস্তা হারিয়ে ফেলে। এরপরে জেনিফার যখন একটি গ্যাস স্টেশনে যায়, তখন সেখানে তিনটি ছেলে তার সাথে দেখা করে। তারা তো শুরুতে জেনিফারের সাথে অনেক ভালো ব্যবহার করে, আর এই সাথে তারা জেনিফারকে তার বাড়ির আসল রাস্তাও বলে দেয়। কিন্তু কথায় কথায় তারা জেনিফারের নতুন যে অ্যাড্রেস, অর্থাৎ তার বাড়ির লোকেশনটিও জেনে নেয়। কিছুক্ষণ পর জেনিফার তার বাড়িতে পৌঁছায়। এখানে সে ছাড়া আর কেউ ছিল না। আসলে এই বাড়িটি সেই বৃদ্ধ লোকটির, যার থেকে জেনিফার এই বাড়িটি রেন্টে নিয়েছিল। জেনিফার এমন একটি বাড়ি খুঁজছিল, তার এই চারপাশের পরিবেশ অনেক ভালো লাগে। এরপরে সে তার সকল জিনিসপত্র এই বাড়িতে সেট করে। এরপরে সে যখন সময় পায়, তখন সে নভেল লেখা শুরু করে দেয়। এই ঘরটি জেনিফারের অনেক ভালো লাগে। এরপরে রাত হয়ে যায়। জেনিফার তার ফ্রেন্ডদের কল করে বলে যে তার এই ঘরটি অনেক ভালো লেগেছে। জেনিফার যখন কথা বলছিল, তখনই সে একটি শব্দ শুনতে পায়, যে শব্দটি তার বাড়ির পাশের স্টোর রুম থেকে আসছিল। কিন্তু যখন জেনিফার সেখানে যায়, তখন সে কাউকেও সেখানে দেখতে পায় না। তখন জেনিফার মনে করে যে এটা হয়তো বা বাতাসের জন্য এরকম শব্দ হয়েছে। এরপরে জেনিফার আবারও তার বারান্দায় এসে বসে। তখন সেখানে ড্রিঙ্কস তার কাপড়ে পড়ে যায়। আমরা দেখতে পাই সে তার ড্রেসটি ধোয়ার জন্য বেসিনের কাছে যায়। সে যখন তার ড্রেসটি ধুচ্ছিল, তখন আমরা দেখতে পাই কেউ তাকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল। এর পরের দিন সকালে যখন জেনিফার জগিং এ যায়, তখন সে রাস্তায় একটি পুরাতন ঘর দেখতে পায়। সেই ভাঙা ঘরটি ভিতরে গিয়ে দেখে। এরপরে সে তার বাড়িতে চলে আসে। ঘরে যাওয়ার পর যখন জেনিফার তার ট্যাপ চালু করে, তখন সে খেয়াল করে যে সেখান দিয়ে ময়লা পানি বের হচ্ছে, যার জন্য সে প্লাম্বারকে কল করে। এরপরে প্লাম্বার এসে তার বেসিন ঠিক করে দেয়, আর যেটা দেখে জেনিফার অনেক খুশি হয়। অন্যদিকে আমরা তিনটি লোককে দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম স্ট্যানলি, যার হাতে তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ। আর এটি সেই লোকই ছিল যে কিনা গত রাতে জেনিফারের ভিডিও করেছিল। জেনিফারের রেকর্ড করা সেই ভিডিও সে তার দুই বন্ধুকেও দেখায়, আর তার সেই দুই বন্ধু সেই ভিডিও দেখে অনেক খুশি হয়। তখনই সেখানে সেই ছেলেটিও চলে আসে, যে কিনা কিছুক্ষণ আগে জেনিফারের বাড়িতে বেসিন ঠিক করে আসলো। আসলে এই প্লাম্বারটিও এদের বন্ধু ছিল। সে এই তিনজনকে বলে যে জেনিফার আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। তখন এই তিনজন ভাবে যে জেনিফার তো এই গোটা বাড়িতে একাই থাকে, তাহলে আমরা কেন তার সুযোগ উঠাবো না। তখন তারা প্ল্যান করতে থাকে যে তারা জেনিফারের বাড়িতে যাবে আর তার জেনিফারের সুযোগ উঠাবে। তো এর পরের দিন আমরা রাতের বেলা দেখতে পাই। রাতের বেলা জেনিফার যখন বাইরে আসে, তখন সে স্টোর রুম থেকে আবারও শব্দ শুনতে পায়, যেটাতে সে সেখানে চলে যায়। আর এই সুযোগে সেই বদমাশ ছেলেগুলো তার বাড়িতে প্রবেশ করেছিল। এরপরে জেনিফার যখন আবারও তার রুমে আসে, তখনই সেই ছেলেগুলো বের হয়ে জেনিফারকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে একা কেন থাকো আর এখানে কেন এসেছো। তখন জেনিফার বলে যে আমি এখানে নভেল লেখার জন্য এসেছি। তখনই সেখানে থাকা একটি ছেলে, যার নাম জনি ছিল, সে জেনিফারের কাছে যায় আর বেসবলের একটি ব্যাট উঠিয়ে তাকে ভয় দেখাতে থাকে। তখন জনি জেনিফারকে বলে যে তুমি আমাদের তোমার দাঁত দেখাও। তখন তারা জেনিফারের দাঁত জোর করে বের করতে চায়, আর তারা জেনিফারের উপরে ম্যাচের কাঠিও ফেলে। তারা জেনিফারকে অনেক গালিও দেয়। যখন এদের খারাপ ব্যবহার লিমিট অতিক্রম করছিল, তখন জেনিফার কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। সে জঙ্গল দিয়ে পালাতে থাকে। এক পর্যায়ে তার সাথে একটি পুলিশ অফিসারের দেখা হয়। তখন পুলিশ অফিসারটি তার সাথে থাকা লোকটিকে বলে যে আমি জেনিফারের সাথে গিয়ে দেখছি যে কে একে ডিস্টার্ব করেছে। এই লোকটির নাম ছিল শেরিফ। এরপরে শেরিফ জেনিফারকে নিয়ে তার বাড়িতে আসে।
শেরিফ যখনই গান নিয়ে জেনিফারের বাড়িতে প্রবেশ করে তখনই সে অদ্ভুত ব্যবহার শুরু করে। আর কিছুক্ষণ পর সে একজনকে কল করে আর আমরা দেখতে পাই তখনই সেখানে সেই ছেলেগুলো চলে আসে। আসলে সে যাকে কল করেছিল সেটা এই ছেলেগুলোই ছিল, যারা কিনা কিছুক্ষণ আগে জেনিফারের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল। এর মানে এই ছিল যে এই পুলিশ অফিসারও এদের সাথে মিলিত। তো তখন এরা আবারও জেনিফারের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়। আমরা দেখতে পাই তারা জেনিফারকে অনেক নির্যাতন করে। আর তখন সেখানে আমরা সেই ব্ল্যাম্বারটিকেও দেখতে পাই। আর সেই ছেলেগুলো ব্ল্যাম্বারটিকে জোর করে জেনিফারের সাথে খারাপ ব্যবহার করতে বলে। ব্ল্যাম্বারটিও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে জেনিফারকে রেপ করে। এরপরে তারা এক এক করে তাকে রেপ করতে থাকে। কিছুক্ষণ পর জেনিফার সেই বাড়ি থেকে বের হয়ে আসে, কিন্তু সে যখন জঙ্গলে আসে তখন সেখানে সেই ছেলেগুলো আর শেরিফও চলে আসে। আমরা দেখতে পাই তারা জেনিফারকে আবারও ধরে ফেলে। তখন শেরিফ জেনিফারকে নির্যাতন করে। এরপরে তারা এক এক করে আবারও তাকে টর্চার করে। আমরা দেখতে পাই তারা জেনিফারকে একদম আধমরা করে দিয়েছিল। জেনিফারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও সে তার জান বাঁচানোর জন্য এদের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল। সে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে একটি ব্রিজের কাছে আসে আর সেখান থেকে সে পানিতে লাফ দেয়। তো তখন তারা সবাই মনে করে যে তার মানে যেহেতু জেনিফার এখানে লাফ দিয়েছে যার জন্য সে মারা গিয়েছে। এরপরে তারা জেনিফারের সকল জিনিসপত্র অর্থাৎ সকল প্রমাণ পুড়িয়ে দিচ্ছিল, যেটাতে কেউ যেন জানতেই না পারে যে জেনিফার এখানে এসেছিল। এরপরে তারা জেনিফারের লাশ খোঁজারও অনেক চেষ্টা করে, কিন্তু তারা পায় না। যখন তারা তার লাশ পায় না তখন তারা বিশ্বাস করে নেয় যে জেনিফার অবশ্যই মারা গিয়েছে। তো আমরা দেখতে পাই তারা তারপরে তাদের নিজেদের বাড়িতে চলে যায়। শেরিফ তার বাড়িতে আসে। আমরা দেখি শেরিফের একটি বউ এবং তার একটি মেয়েও ছিল। শেরিফের অনেক ভালো পরিবারও ছিল, কিন্তু তারপরেও সে জেনিফারের সাথে এমনটা করলো। সে সেই নির্মম কাজটি করার সময় তার মেয়ের কথাও একটিবারও ভাবেনি। হ্যাঁ, এমনই লোক পুরো পৃথিবীতে জুড়ে আছে। তোমরা যেখানে বা যেই দেশ থেকে দেখছো না কেন, সকল দেশেই এরকম লোক থাকেই, যারা কিনা তাদের পরিবার থাকা সত্ত্বেও অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের ক্ষতি করার চেষ্টা করে। তাই নিজেকে রক্ষা করা শিখতে হবে। তো যাই হোক, গল্পে ফিরে আসি। তো তারা সকলে এখনো সন্দেহ করছিল যে জেনিফার হয়তোবা জীবিত আছে, যার জন্য তারা অনেকদিন ধরে জেনিফারকে আবারও খুঁজতে থাকে, কিন্তু তারা জেনিফারকে কোথাও পায় না। তো এর পরের দৃশ্যে সেই ব্লাম্বারটি তাদেরকে বলে যে সে একদিন জঙ্গলে জেনিফারের আত্মাকে দেখেছিল। তখনই সেখানে সেই ছেলেটি আসে যে কিনা ভিডিও করতো। সে বলে যে তার রেকর্ড করা সেই ক্লিপটি চুরি হয়ে গিয়েছে, যদি সেটি কেউ দেখে ফেলে তাহলে তাদের জেল হয়ে যাবে, কারণ তারা জেনিফারের সাথে সেই কাজটি করার সময় সেগুলো রেকর্ড করেছিল। আর সেটি কেউ দেখলে বা পুলিশ যদি দেখে তাহলে তাদের তো শাস্তি হবেই। তো এখন থেকে এদের খারাপ সময় শুরু হয়ে গিয়েছে। রাতে যখন জনি বাসায় ছিল তখন তার বাড়ির সামনে কেউ একটি মৃত পাখি ফেলে, যেমনটি এরা জেনিফারের সাথে করেছিল। আর সেখানে সে জেনিফারের একটি স্লিপারও দেখতে পায়। অন্যদিকে শেরিফের কাছে সেই টিপটি আসে যেখানে লেখা ছিল স্ট্যানলি ফিশন। আর এটা দেখে শেরিফ অনেক রেগে যায়। সে মনে করে যে স্ট্যানলি হয়তোবা এই টেপটি তার কাছে লুকিয়ে রেখেছিল। এরপরে সে স্ট্যানলির কাছে আসে। সে সেই টেপটি স্ট্যানলির মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলে যে তুই এটা কেন করলি। তখন স্ট্যানলি সবাইকে বলে যে আমি এটা কখনোই করিনি, আর আমি কোনোদিনই আমার মুখ কারোর সামনে খুলবো না। তোমরা সেই ব্লাম্বারের কথা ভাবো, সে তো অনেকদিন ধরে নিখোঁজ। আর সে বলেছিল যে জেনিফার তার সাথে ভালোভাবে কথা বলছে, হয়তোবা সে এটার জন্য গিল্টি ফিল করছে, যার জন্য সে এই কথাটি সকলকে বলে দিতে পারে। তখন শেরিফ বলে যে তাহলে আমরা সবার আগে তাকেই মারবো। এরপরে তারা সেই ব্লাম্বারকে খুঁজতে যায়। আর এক পর্যায়ে শেরিফ সেই বৃদ্ধ লোকটিকেও মেরে ফেলে। বৃদ্ধ লোকটি জেনিফারের বিষয়ে কিছু জানতো না, তবে সেটা জানতো যে জেনিফার নিখোঁজ। আর জেনিফার যে নিখোঁজ এটা যেন সে কাউকে বলতে না পারে, যার জন্যই সে তাকে মেরে ফেললো। অন্যদিকে আমরা জেনিফারের ঘরে জেনিফারকে দেখতে পাই যে কিনা সেই ব্লাম্বারটিকে বেঁধে রেখেছিল। সে তার গলায় দড়ি বেঁধে তাকে বেহুশ করে দেয়। অন্যদিকে আমরা জনির দুই ফ্রেন্ডকে দেখতে পাই যারা কিনা একটি মিউজিকের শব্দ শুনতে পাচ্ছিল। তারা সেই মিউজিকের পিছু করতে করতে সেই পুরাতন বাড়িতে চলে আসে, যেটি কিনা জেনিফার সর্বপ্রথম জগিং করতে করতে দেখেছিল। সে বাড়ির সামনে দিয়ে সে ছেলেটি যায় আর পেছনের গেট দিয়ে স্ট্যানলি যায়। স্ট্যানলি যখন সেখানে যায় তখন সে তার সামনে জেনিফারকে দেখতে পায়। সে যখন জেনিফারের দিকে এগোতে চায় তখন তার পা একটি ট্র্যাপে আটকা পড়ে যায়। সে ব্যথায় চিৎকার করতে থাকে। তখন সেখানে সেই ছেলেটিও চলে আসে। সে যখন সেখানে আসে তখন জেনিফার বেসবল ব্যাট দিয়ে তাকে আঘাত করে আর তাকে সেখানে বেহুশ করে দেয়। জেনিফার এক এক করে তাদের তিনজনকে বেহুশ করে দেয়। সে স্ট্যানলির বন্ধুকে বাথটাবে বেঁধে রাখে আর সে স্ট্যানলিকে
স্ট্যানলিকে একটি গাছের সাথে বেঁধে রেখেছিল। সেও ওইভাবে ভিডিও করছিল যেভাবে স্ট্যানলি তার ভিডিও করেছিল। তখন জেনিফার একটি মৃত ইঁদুর তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। সে একটি কাঁটা নিয়ে আসে যেটা দিয়ে মাছ ধরা হতো, সেটি দিয়ে সে তার চোখ বেঁধে দেয়, যেটাতে সে যদি একটু লড়ে তাহলে তার চোখ কেটে যাবে। এরপরে সে একটি মাছের টুকরা করে স্ট্যানলির পুরো শরীর আর মুখে লাগিয়ে দেয়, যেটাতে সে চলে যাওয়ার পরে অনেকগুলো পাখি এসে স্ট্যানলির মুখের উপর থেকে সে মাছ খেতে থাকে, আর সেই পাখিগুলো তার ফেসের মাংস সহ খাচ্ছিল। অন্যদিকে জেনিফার সেই বাথটাবে অ্যাসিড ঢেলে দেয়, আর সেই স্ট্যানলির বন্ধুকে দুইটি কাঠের মাধ্যমে ঝুলিয়ে রেখেছিল সেখান থেকে সে একটি কাঠ সরিয়ে দেয়, যেটাতে সে সেই পানিতে পড়ে যায়, আর তার ফেস যখন পানিতে পড়ে তখন তার ফেস জ্বলে যায়। অন্যদিকে স্ট্যানলির অবস্থা অনেক খারাপ ছিল, কারণ কাকার পাখি মিলে তার চোখ তো খেয়ে ফেলছিল। অন্যদিকে জেনিফার সেই গ্যাস স্টেশনে চলে আসে। সে রেডি হয়ে এসেছিল, আর জনি পেছন থেকে তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হচ্ছিল, কিন্তু জেনিফার যখন পেছনে ঘুরে তখন সে জনিকে মেরে অজ্ঞান করে দেয়। এরপরে সে তাকে সেই বাড়িতে বেঁধে রেখেছিল যেখানে তাকে নির্যাতন করা হয়েছিল। আমরা দেখতে পাই জেনিফার জনিকে সেইভাবে নির্যাতন করছিল যেভাবে তারা তাকে করেছিল, তবে জেনিফারের নির্যাতনটা কিন্তু তাদের থেকেও আরো বেশি নির্মম ছিল। সে জনির প্রতিটা দাঁত তুলে ফেলে, এরপরে সে তার বডি পার্ট কেটে তার মুখে দিয়ে দেয়। এরপরে জেনিফার শেরিফের বউ আর বাচ্চাকে কিডন্যাপ করেছিল। তো যখন শেরিফ তার গাড়িতে বসে তখন জেনিফার পেছন থেকে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপরের দৃশ্যে দেখতে পায় জেনিফার শেরিফকে একটি টেবিলের উপরে বেঁধে রেখেছিল, আর তার সামনেই সেই প্লাম্বারটিও ছিল। সে প্লাম্বারের হাতে এমন ভাবে বন্দুক বেঁধে দেয় যেটাতে প্লাম্বারের যখনই জ্ঞান ফিরবে তখন সে যদি হাত নড়ায় তাহলে সেই বন্দুক থেকে গুলি বের হবে, যেটাতে এক গুলিতেই তারা দুইজনই মারা যাবে। এরপরে জেনিফার বাড়ির বাইরে এসে বসে থাকে আর অপেক্ষা করতে থাকে যে কখন তার জ্ঞান ফিরবে আর তারা মারা যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে প্লাম্বারের জ্ঞান ফিরেছিল, আর সে যখন হাত নড়ায় তখনই বন্দুক থেকে গুলি বের হয়, যেটাতে তারা দুইজনই মারা যায়। গুলিটি শরীফের পেছনে লাগে আর প্লাম্বারের বুকে লাগে। তো তখন এরা দুজনই মারা যায়। তো এর আগে কিন্তু জেনিফার সেই তিনজনকেও মেরেছে। তো এক এক করে জেনিফার সবাইকে মেরে ফেলেছে, যেটাতে জেনিফার অনেক খুশি হয় আর সে একটা শান্তি অনুভব করে। আর জেনিফারের এই প্রতিশোধের সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো তোমরা এই মুভি থেকে কি শিখতে পারলে? যে একটা নারীও চাইলে সবকিছুই করতে পারে। জেনিফার তার প্রতিশোধটি এমন ভাবে নিয়েছিল যেটা হয়তো বা কোনো ছেলেও করতে পারতো না। তবে আমার ক্ষেত্রে যা মনে হয় যে এরকম ছেলেদের প্রতি জেনিফারের প্রতিশোধ নেওয়াটা একদমই ঠিক, আর এদের মতো অন্যরা যদি এমন করে তাহলে তাদের সাথেও এমনটাই করা উচিত। তো যাই হোক, মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এমনই মুভি দেখতে চাও কিনা সেটাও কমেন্টে বলে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও। তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।